হ্যালো বন্ধুরা, শিক্ষায়ন টিউটোরিয়ালের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিক 2023-24 শিক্ষাবর্ষে ভূগোল বিষয়ের প্রশ্ন উত্তর নিয়ে। এবারে 2024 সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ভূগোল বিষয়ে কীরকম প্রশ্ন হতে পারে তার একটি ধারণা দেওয়ার জন্য আমি এই প্রশ্ন সেটটি তৈরি করেছি। প্রশ্ন সেটের মধ্যে যেরকম নিয়ম থাকে 3 ঘন্টা 15 মিনিটে টোটাল সময়, টোটাল মার্ক থাকবে 70 নম্বরের। নির্দিষ্ট নিয়মাবলীগুলি যা যা থাকে এখানে তাই রয়েছে। এখানে দেখে নাও 2024 সালের প্রশ্ন এভাবে হবে। এবং তোমাদের 21টা এমসিকিউ থাকে। 21টা এমসিকিউর মধ্যে তোমাদের প্রথমে যেভাবে প্রশ্নগুলো আছে সেগুলো এইভাবে প্রশ্ন সাজিয়েছি। প্রথমে প্রশ্ন আছে একের দাগের ভৌম জলের প্রধান উৎস, উত্তর হবে মেটেরিক জল। পরের প্রশ্ন কোনো দ্বীপ যখন সামুদ্রিক সঞ্চয়ের ফলে মূল ভূখণ্ডের সাথে যুক্ত হয় তখন সংযোগকারী ভূমিরূপকে বলা হয়, উত্তর হবে টম্বল। পরের প্রশ্ন গতিশীল ভারসাম্য মতবাদের জনক হলেন, উত্তর হবে জে.টি. হ্যাক। পরের প্রশ্ন নদীর পুনর্যৌবন লাভের সময় নিকবিন্দুদের সৃষ্টি হয়, উত্তর হবে জলপ্রপাত। পরের প্রশ্ন বৃক্ষরূপী জল নির্গম প্রণালীতে উপনদীগুলি মূল নদীর সাথে মিলিত হয় যে কোণে তা হচ্ছে সূক্ষ্মকোণ। পরের প্রশ্ন আবহবিকারের ফলে আলগার শিলাচূর্ণকে বলা হয়, উত্তর হবে রেগোলিথ। পরের প্রশ্ন মাটিতে হিউমাস বেশি থাকলে মাটির রং হয়, উত্তর হবে কালো। পরের প্রশ্ন ভূমধ্যসাগরের জলবায়ু নির্দেশক বৃক্ষ হলো, উত্তর হবে জলপাই। পরের প্রশ্ন ওজোন গ্যাসের আবিষ্কারক হলেন, উত্তর হবে স্পোনমিন। পরের প্রশ্ন যে শ্রেণীর উদ্ভিদ বৃষ্টিপাতযুক্ত স্যাঁতসেঁতে মাটিতে জন্মায় তা হলো, উত্তর হবে হাইগ্রোফাইট। পরের প্রশ্ন জীব বৈচিত্র্য সবচেয়ে বেশি প্রাণীর সংখ্যা থাকে, উত্তর হবে কীটপতঙ্গ। পরের প্রশ্ন প্রদত্ত যে ঘটনা প্রাকৃতিক বিপর্যয় বলে গণ্য নয়, উত্তর হচ্ছে মিথেন গ্যাস দুর্ঘটনা। পরের প্রশ্ন যে পেশায় নিযুক্ত ব্যক্তিদের হোয়াইট কলার ওয়ার্কার্স বলা হয়, উত্তর হবে গবেষণা কাজে। পরের প্রশ্ন 12 মাস পাওয়া যায় এমন ফলের চাষকে বলা হয় পোমাম কালচার। পরের প্রশ্ন কস্টিক সোডা ও সোডা অ্যাশ কাঁচামাল রূপে ব্যবহৃত হয়, উত্তর হবে কাগজ শিল্পে। পরের প্রশ্ন যে শিল্পকে সব শিল্পের মেরুদণ্ড বলে অভিহিত করা হয়, উত্তর হবে লৌহ ইস্পাত শিল্প। পরের প্রশ্ন ঘূর্ণবাতের কেন্দ্রে শান্ত আবহাওয়া বিশিষ্ট অংশকে বলা হয় চক্ষু। পরের প্রশ্ন ভারতের 10 লক্ষের বেশি জনসংখ্যা বিশিষ্ট পৌর বসতিকে বলা হয়, উত্তর হবে মহানগর। পরের প্রশ্ন প্রায় যোগাযোগহীন বিচ্ছিন্ন ক্ষুদ্র বসতিকে বলা হয় হ্যামলেট। পরের প্রশ্ন ভারতের বৃহত্তম ইলেকট্রনিক শিল্পকেন্দ্র হলো, উত্তর হচ্ছে বেঙ্গালুরু। পরের প্রশ্ন দক্ষিণ ও দক্ষিণ পূর্ব এশিয়ার জনবহুল দেশগুলিতে যে পদ্ধতি অধিক চাষ করা হয় সেটা হচ্ছে নিবিড়। পরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, এসিকিউ প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্নের মান 1 নম্বর করে 14টা প্রশ্ন থাকবে। এইখানে আমি প্রশ্নগুলো আর পরে ভিডিওটি বড় করব না, কোশ্চেন আনসার লেখা রয়েছে, তোমরা এখান থেকে দেখতে থাকো। টেস্ট পেপারে অর্থাৎ ডাব্লিউবিটি এবং এবিটিএ বিভিন্ন টেস্ট পেপার থেকে আমি অনেক প্রশ্ন উত্তর দিয়েছি, সেখান থেকে প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে যাবে। বাংলা পরীক্ষায় যেভাবে টেস্ট পেপার থেকে প্রশ্ন এসেছে আশা করি এখান থেকেও তোমরা পরীক্ষার প্রশ্ন কমন পাবে। এছাড়া এখানে যে বড় প্রশ্নগুলো দিয়েছি এগুলো আমার কাছে ভীষণ গুরুত্বপূর্ণ মনে হয়েছে, এইগুলো দেখে যাবে, পরীক্ষায় আসার সম্ভাবনা খুব বেশি রয়েছে। বাকিটা সময় আসলে জানতে পারবো কতখানি তোমরা কমন পেলে কি না পেলে। অবশ্যই পরীক্ষা হলে যাওয়ার আগে এই প্রশ্নগুলো অবশ্যই তোমরা তৈরি করে যাবে। হয়তো তোমরা বিভিন্ন স্যারেদের থেকে অর্থাৎ স্কুলের বা কোচিংয়ের স্যারেদের থেকে সাজেশনগুলো পেয়ে থাকবে, সেই সাজেশনের সাথে এই কোশ্চেনগুলোর মিল আছে কিনা তোমরা দেখে নিও। আশা করি এখান থেকে তোমরা কমন পাবেই, এইটুকু আশা রাখছি। এখানেই শেষ করছি। পরীক্ষার আগাম শুভেচ্ছা রইল, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিওতে আবার দেখা হবে।